চিকেন তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, তবে আমার পার্সোনালি এই রেসিপিটা কিন্তু ভীষণই ফেভারিট একটা রেসিপি। যত রকমভাবেই চিকেন রান্না করুন না কেন, এইভাবে আমার কথা মতো যদি একবার চিকেন রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কতটা সুন্দর হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সিম্পল রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে এতে আমি তেল দিয়েছি। তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখানে আমি কিছু আলু ডুমো করে কেটে রেখেছিলাম, যেটা আমি এই চিকেনে ব্যবহার করব, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই আলুগুলোকে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আমি গোল্ডেন করে ভেজে নেব। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেল বা অন্য যে কোনো তেল দিয়েও করতে পারেন। আলুগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলো কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলোকে এখানে 30 to 40% ভেজে নেব। এইভাবে যদি মাংসটা ভেজে নেওয়া যায় তাহলে মাংসের যে এক্সট্রাক্টটা আর চিকেনের থেকে যে তেলটা বেরোয় সেটা কিন্তু সম্পূর্ণ এই তেলের মধ্যে এসে যায়, যার ফলে চিকেনের যে গ্রেভিটা হয় বা ঝোলটা হয় সেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন চিকেনগুলো আমার 30 to 40% মতো ভাজা হয়ে গেছে। এবার এই সমস্ত চিকেনগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আপনারা দেখুন তেল কিন্তু আমি এতটাও দিইনি। চিকেনটা ভাজার পর তেলের পরিমাণটা কতটা বেড়ে গেছে। চিকেন থেকে কিন্তু অলরেডি কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়নের জন্যে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। 2 স্টিক দারচিনি, 2 লবঙ্গ আর 3 থেকে 4টে এলাচ। এই সমস্ত কিছু দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 10-15 সেকেন্ড বাদে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু টেন্ডার হয়ে যাচ্ছে। পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজার জন্যে আমি এর মধ্যে সামান্য একটু নুনের ব্যবহার করছি। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু পেঁয়াজটা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমি ভেজে নেব। এদিকে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এদিকে ভেজে রাখা চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়েছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণ নুন, আর এখানে আমি 50 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। এটা আমি প্যাকেটের টক দই ব্যবহার করেছি, তাই এরকম একটু লিকুইড মতো হয়েছে। আর দিয়েছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছি। এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে টেন্ডার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ হলুদ। দেখুন হলুদ তেলের মধ্যে দেওয়ার পরে কত সুন্দর কালারটা এসে গেছে।
2-3 মিনিট এইরকমভাবে আমি কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি একদম পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়েও আমি 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোটাও যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো, আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা আলুগুলো। এবার সমস্ত কিছু দিয়ে আমি মিনিট 5-7 সময় ধরে চিকেনটাকে খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনটাকে এখানে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে। এরপর আমি চিকেনটাতে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট বাদে দেখুন চিকেনটা থেকে কিন্তু অলরেডি অনেকটা জল রিলিজ করে গেছে। এবার আমি মাংসটার মধ্যে যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছি। জলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, কতটা জল আপনারা রাখতে ইচ্ছুক তার ওপরে। এবার জলটা দিয়ে আমি ঢাকনা খুলে রেখে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম বড় চামচের 1/2 চামচ নুন। খুব ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট বাদে আমি একটু চেক করে নিচ্ছি চিকেন আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন প্রতি কটা আলু আর চিকেন কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এরপর আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি, যেহেতু প্রথমেই আমি গরম মশলার ব্যবহার করেছিলাম। কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল আজকের আমার এই চিকেন কারি রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।